খিদে খিদে পাচ্ছে, এরা কি খেতে দেবে না নাকি? তোমার তো এসব খাবার আমার মুখে রুচবে না। 5 স্টার হোটেলের খাবার খেয়ে অভ্যস্ত, নষ্ট করে কি লাভ? তার চেয়ে বরং রাস্তার কোনো গরিবকে দিলে ভালো হবে। মেয়েটাকে যতটা উজবুক ভেবেছিলাম ততটা নয় দেখছি। রবি ঠাকুরের লেখা ভালোই পড়েছে। আমার রুম নাম্বারটা কত? ও রোজা 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 212 দিয়ে দে। আচ্ছা, তুই আমার রুমে থাকছিস তো? হ্যাঁ, আমি কি এখনই যাবো তোর সাথে? না, দরকার নেই, তুই তো সময় মতো আসিস। এখানে ব্যাগ নিয়ে যাওয়ার জন্য লোক আছে। দাদা, ব্যাগগুলো একটু রুমে পৌঁছে দিলে ভালো হয়। এই বিশাল প্রণতি ওদের একটা চাবি দিবে। আছে রুদ্র আর কাঞ্চন। তাহলে জ্বরের জন্যই মেয়েটা সকাল থেকে ডাউন ছিল? সত্যি শরীর খারাপ তো, নাকি এখানেও নাটক করে দর বাড়াচ্ছে? না না, আমি তো নিজেই দেখলাম কাক। কি অবস্থা করেছে ঘরটার দেখো। সত্যি মেয়েটা না এখনো সেই ছেলে মানুষই রয়ে গেল, শুধু মুখে বড়দের মতো কথা। ওখানে গিয়ে একা একা সবকিছু কি করে সামলাবে কে জানে। আমি তো কি, ও বাবা, এটা অনেক বেলা হয়ে গেল, মেয়েটা এখনো পৌঁছয়নি নাকি? এখন তো একবারও ফোন করলো না। একটা খোলা, ওষুধের বাক্সটা ভাবে খাটা কেন? এ ঘরে তো আর কেউ আসেনি। কি যে থার্মোমিটারটা কোথায় গেল? কি যে বলো না, শরীর আবার কি হবে? দিব্যি ফিট আছি আমি, আমার মোটেই সেটা মনে হচ্ছে। আরে বাবা, ঘুরতে যাওয়ার আনন্দে আমার কাল রাতে ভালো করে ঘুম, তাই এরকম লাগছে। তার মানে মেয়েটার নির্ঘাত শরীর খারাপ করেছে। কি করবে? বৌমনিকে এক্ষুনি জানাতে হবে। কি রে, তোর শরীরটা আবার খারাপ লাগছে? ওই একটু টায়ার্ড ফিল করছি। এ কি রে, তোর তো আবার জ্বর এসেছে। ওষুধের এফেক্টটা কেটে গেছে নাকি? একটু রেস্ট নিয়ে দেখি, আমার মনে হয় ঠিক কমে যাবে। তুই চিন্তা করিস না। আচ্ছা, তোরা এখন বেরোবি তো? সেসব ঠিক জানি না, সমুজ্জ্বল তো বললো ফ্রেশ হয়ে সবাইকে লবিতে যেতে, দেখি গিয়ে কি বলে। আচ্ছা বাদ দে, শোন না, তোর কাছে ওষুধ আছে তো? আচ্ছা, মনে হয়। খালি পেটে ওষুধ খাওয়াটা কি ঠিক হবে? শোন না, আমি তোর জন্য কিছু খাবার বলে দিই। না না, ওসব কিছু দরকার নেই। আমার কাছে মনে হয় বিস্কিট টিস্কিট কিছু একটা হবে। ওষুধ খাওয়ার আগে কিছু খেয়ে নেবো। তুই যা না, বেকার দেরি করিস না। কিন্তু তোকে এই অবস্থায় রেখে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। বেড়াতে এসে যদি আমার জন্য ঘরে থেকে যাস, বরং সেটাই ভালো হবে না। তুই যদি না যাস, আমি তোকে খুব রাগ করবো। আচ্ছা বেশ, শোন না, তোর যদি কিছু দরকার হয় আমাকে কল করিস কিন্তু, হ্যাঁ?
যা, বাড়িতে তো একটা ফোন করতে ভুলে গেল। ভীষণ আবার টেনশন করবে। আগে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর ফোন করে দেবো। ও বৌমনি পেলে পেলে ওকে ফোনে পেলে? না, ও ফোনটা বাজছে, বেজে বেজে কেটে যাচ্ছে, ধরছি না। আমি তখন তোমায় বললাম না, নিশ্চয়ই মেয়েটা শরীর টরীর খারাপ করেছে। আমি তো ঘরে গিয়ে দেখলাম থার্মোমিটার নেই, ওষুধের বাক্স এলোমেলো। সকালবেলা ও যখন বেরোচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, তোর মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন? কি বললো? বললো যে রাতে ও ঠিক করে ঘুমোতে পারেনি বেড়াতে যাওয়ার আনন্দে। আচ্ছা, আমার চোখকে ফাঁকি দেবে তোমার মেয়ে কি এত বড় হয়েছে নাকি? রাতে ঠিক করে খেলো না। আচ্ছা দাঁড়াও না শাহানা, তুমি এত টেনশন কেন করছো? আমাকে একটু কথা বলতে দাও না ওর সঙ্গে একবার। ফোনে ফোনে আর কি বলবে, বাড়িতেই ঠিক করে বললো না। তাহলে আমাকে এখন কি করতে হবে শুনি? কি করবো আমি? আশ্চর্য তো। আচ্ছা তখন যখন তুমি বুঝতেই পেরেছিলে, তোমার মনেই হয়েছিল যে ও অসুস্থ, তখন ভালো করে দেখলে না কেন? শাহানা, আমরা সবসময় বিজি থাকি, সবসময় কাজের মধ্যে থাকি। আর তাছাড়া বাড়িতে সকলের খেয়াল রাখার দায়িত্ব তো তোমার। তুমি সেই কাজটুকু ঠিক মতো করতে পারবে না? এদিকে রোজার বাবা তো আজকে ট্যুর থেকে ফিরতেও রাত হবে। এসে যদি শুনে না যে অসুস্থ শরীর নিয়ে রোজা এক্সকারশনে গেছে, তাহলে তো একবারে বাড়ি মাথায় করে তুলবে। বৌমনি, টেনশনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আমার একটা দোষে যদি মেয়েটা কষ্ট পায়। তুমি ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। সব দোষ আমার, সব আমার দোষ। আমি যে কেন গায়ে হাতি দেখ, কি করব না, এত টেনশন বাড়িও না তো। আর বারবার এক কথা বলে, ওর বাবা ফেরার আগে আমাদের কি যা করার কিছু করতে হবে, কিছুটা করতে হবে। এই শুনো, তুমি কি বাড়িতে আর কাউকে কিছু বলেছো এই ব্যাপারে? না। বলো না তো? থাক, ভালো হয়েছে। আরেকবার ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ। কেন ধরে না বুঝতে পারে না। কি ব্যাপার? উফ, হাঁ করে আমাদেরকে তাকিয়ে থাকো না তো, ব্লাড প্রেশার বেড়ে যায়। যাও একটু কারোকে বলো না আমাকে এক কাপ চা করে দিতে। হ্যাঁ। যাও। হচ্ছে না। উফ, ফোনটা ধরতে যে কি হয় মেয়েটার কে জানে। এই রে, মাম্মার দুটো মিস কল। পৌঁছে তো কল করতেই ভুলে গেছে। পিসিমণি না আবার টেনশন করা শুরু করে দেয়। মন ভরছে না কেন? সত্যি শরীরটা খারাপ হলো নাকি? সেরকম কিছু হলে তো ওর বাবাকে জানাতে হবে। এই তো। কোথায় ছিলে তুমি? ফোন ধরোনি কেন?
মাম্মা আমরা একটু আগেই এখানে পৌঁছলাম। সেটা কি আমার ফোন করে জানার কথা? না তুমি আমাকে ফোন করে জানাবে? কি আশ্চর্য, এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, তুমি ফোনটা ধরছো না কেন? সরি মাম্মা, ওয়াশরুমে ছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমার শরীর ঠিক আছে তো? মাম্মা হঠাৎ শরীরের কথা জানতে চাইছে কেন? শম্ভুদা কি মাম্মাকে কিছু বলেছে নাকি? না পিসিমণি শরীর আবার ঠিক থাকবে না কেন? গলা শুনে তো মনে হচ্ছে ঠিকই আছে। শাহানা খামোখা টেনশন করে। না না, তোমার তো এরকম জার্নি করার অভ্যেস নেই না, সেই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম। না না মাম্মা, কোনো প্রবলেম হয়নি, আমি একদম ঠিক আছি। রোজা পেলে ফোনে। আচ্ছা শোনো, তুমি তোমার পিসিমণির সঙ্গে কথা বলো। তুমি চলে যাওয়ার পর থেকে প্রচন্ড টেনশন করছে। মামা আমার না এক্ষুনি বেরোতে হবে, পিসিমণির সাথে না আমি রাতে কথা। রোজা মা তুমি ঠিক আছো তো? শরীর টরীর খারাপ করেনি? হ্যাঁ এই দেখো, একদম সত্যি করে বলবে কিন্তু আমাকে। পিসিমণি আমি ঠিকই আছি, তুমি এভাবে বলছো কেন? আমি তোর ঘরটা গোছাতে গিয়ে দেখলাম যে থার্মোমিটার নেই, ওষুধের জায়গাটা এলোমেলো। যদি তুই ঠিকই থাকিস তাহলে ওষুধের জায়গাটা এলোমেলো কেন? থার্মোমিটার নেই কেন? কেন নেই সেটা আমি কি করে জানবো বলো তো? আলু আর পোস্ত তো মাঝে মাঝেই আমার রুমে হানা দেয়, ওরাই হয়তো কোথাও সরিয়ে রেখেছে। হ্যাঁ আসছি আসছি। পিসিমণি শোনো না, আমায় না বেরোতে হবে, আমি পরে পরে ফোন করবো তোমাকে। এই শোন, কি ওখানে কিছু খেয়েছিস তো? খালি পেটে ঘুরিস না লক্ষ্মী মা আমার, হ্যাঁ কিছু খেয়ে নিও। ও পিসিমণি তুমি বেকার টেনশন করছো, আমি খেয়ে নেবো, রাখছি হ্যাঁ। আমি রিয়েলি সরি পিসিমণি, মিথ্যে কথা বলা ছাড়া যে আর কোনো উপায় ছিল না। তোমাকে কিছু বোঝানো যে মাম্মার থেকেও শক্ত। গলা শুনেই বুঝে যাও যে আমি ঠিক আছি কিনা। মিস ইউ পিসিমণি, মিস ইউ। চাই জ্বরটাও কিছুতেই ছাড়ছে না। ওষুধও তো আর নেই। একটু রেস্ট নিয়ে দেখি, যদি বেটার লাগে। কি এবার বিশ্বাস হলো তো? রোজার কিচ্ছু হয়নি, একদম ভালো আছে। হ্যাঁ বললো তো বন্ধুদের সঙ্গে বেরোচ্ছে, তারপর তো দুম করে ফোনটা কেটে দিল। ন্যাচারালি। আচ্ছা ও তো বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে শাহানা, তোমার সঙ্গে যদি ফোনে বিজি থাকে তাহলে ও বেরোবে কখন বলো? আই আন্ডারস্ট্যান্ড শাহানা। দেখো তুমি ছোটবেলা থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছো,
হ্যাঁ মানছি, আমার থেকে তুমি বেশি সময় দিয়েছো, কিন্তু তোমাকে একটা জিনিস তো মানতে হবে যে আমাদের মেয়ে বড় হয়ে গেছে, ওর কিন্তু নিজস্ব একটা স্পেস দরকার। তুমি যদি সারাক্ষণ ওর পেছনে পড়ে থাকো এইভাবে, তাহলে তোমার কেয়ারটা না দেখে ও কিন্তু তোমার উপর বিরক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছো? আসলে বৌমনি, তোমার মেয়েটা তো বড্ড চাপা স্বভাবের, তাই আমার একটু চিন্তা হয়। আচ্ছা, এখন কি আর পিসিমনির সঙ্গে সব কথা শেয়ার করবে নাকি? এখন তো ওর বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা, এনজয় করার বয়স। তুমি বরং আর ফোন করে ডিস্টার্ব করো না। রাত্রিবেলা তো বললো কল করবে তোমাকে। ইস, এসব করতে কি কত দেরি হয়ে গেল দেখো। আজকে আমার একটা এক্সিবিশন আছে, তারপর একটা ওয়ার্কশপ আছে, আমার ভীষণ দেরি হয়ে গেছে। না ধরো, রেডি হতে হবে তাড়াতাড়ি আমাকে। হ্যাঁ, আমি গেলাম। বৌদিও বললো কিছু হয়নি, তাহলে আমার এত চিন্তা হচ্ছে কেন মেয়েটার জন্য? ঠিক আছে তো? কিরে মিস্টার ব্যস্ত বাগিস কোথায়? আমরা এখানে ফ্রেশ হয়ে রেডি, আর উনি এতক্ষণ আমাদের ফ্রেশ হওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন, নিজেই নেই। বাহ, দেখ আবার এখানে এসেও পড়তে বসে গেছে। কিরে, আমাকে নিয়ে গসিপ করছিস তো? ও, আপনি এসে গেছেন? এবার বলুন স্যার, আমাদের গন্তব্যটা কোথায়? এই সোম বলছি, আগে লাঞ্চটা করে নিলে হতো না? মানে ঘুরতে গিয়ে পেটে ছুঁচোয় ডন মারে যদি। তাহলে তুই একটা কাজ কর, তুইও খানিক ডন দিয়ে নে। একটু আগে তো ব্রেকফাস্ট করলি, এর মধ্যে খিদে পেয়ে গেল। দাঁড়া, রিসেপশনে লাঞ্চের কথাটা বলে আসি। সাইলেন্স, সাইলেন্স। এক চক্কর ঘুরে এসে আমরা লাঞ্চটা করব। সবাই রাজি তো? দাদা বলছি, খাবারটা রেডি রাখবেন, আমরা এসে খাবো। ও, আমি বলে রাখছি। আত্রে, তোদের হিরোইন কোথায়? সে যাবে না? না, ওর একটু জ্বর এসেছে, বললো রেস্ট নেবে। ইস, বেড়াতে এসেও বেচারিকে শুয়ে থাকতে হচ্ছে। ওষুধ খেয়েছে? ওর কাছে আছে তো, বললো খেয়ে নেবে। আর লাঞ্চ রিসেপশনে বলে দেবো? না না, বলতে হবে না, ওনাকে খাবার নিয়েই এসেছে। ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। শুয়ে থাকার ওষুধ খাক, শুধু শুধু ওর জন্য বেকার চিন্তা করে আমাদের টাইম ওয়েস্ট করে কি হবে বল? ঠিক রূপাই না ঠিক বলেছিল, ওই ওর জন্য আমাদের সবার বেরোনোটাই মাটি হবে। না, আমাদের বেড়ানো মাটি হবে না। শরীর খারাপ নিয়ে আসার কি দরকার ছিল? বাড়িতেই থাকতে পারতো। চলো সবাই, এবার বেরোনো যাক। চলো 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 চল 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 চল। কি হলো? আমাদের খাওয়ার না খাওয়াটা আসলে তোদের হিরোইনের একটা চাল। কি? তারপর বলবে টিম লিডার হয়ে আমি ওর খাবারের ব্যবস্থা করে দিই। যাক, তোরা এগো, আমি 1 মিনিটে আসছি। সমুজ্জ্বল আবার রোজাকে কিছু বলবে না তো? এমনিতেই ওর শরীরটা খারাপ। সবাই এই সময় আবার কে এলো? ওরা তো বললো বেরিয়ে যাচ্ছে সবাই। আসছি আসছি।
তুমি? দেখি সরো, কেন? দরকার আছে। আমি তো বললাম আমি যাব না। যাওয়ার মতো অবস্থায় যে নেই সেটা তো বোঝাই যাচ্ছে। এবার দয়া করে সরো। এটা কি? আপনার খাবার হয়নি, আমাদের মতো ছাপোষা মানুষদের খাবার নয়। ওসব খাবার যে আপনার মুখে রোচে না সেটা আমার খুব ভালো করে জানা আছে। চিকেন স্যুপ চলবে তো? আমার এসব কিছু দরকার ছিল না, আমার ব্যাগে খাবার আছে। তাই বুঝি? তা দেখা যাবে? কেন? না মানে হিরোইনদের খাবার কেমন হয় সেটাই একটু দেখে রাখতাম আর কি। তোমাকে দেখাতে যাবো কেন? তুমি কে? এই অধমকে আপাতত আপনাদের ট্যুর ম্যানেজার বলতে পারেন। বাই দ্য ওয়ে, এই ব্যাগের মধ্যে 3 দিনের খাবার আছে, বিশ্বাস হয় না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। আর এখন খাবার এনে আদিক খেতে করার কি মানে? সকালে তো ব্রেকফাস্টটাও দিলেন। সে তো স্পেশাল কিছু ছিল না বলে, কিন্তু এখানে এসে আলাদা করে অর্ডার করে তোমার জন্য স্পেশাল চিকেন স্যুপ বানিয়ে আনলাম। থ্যাঙ্কস, বাট স্পেশাল বা নর্মাল কোনো খাবারই আমার দরকার নেই। দয়া করে আমাকে দয়া দেখাতে এসো। এই শোনো, অনেকক্ষণ থেকে তোমার ড্রামা সহ্য করছি আমি। আমাকে বেরোতে হবে, সবাই বাইরে ওয়েট করছে। আর তোমাকে না আমার দয়া দেখানোর কোনো ইচ্ছে নেই। তুমি চাঁদা দিয়েছো, সেই টাকাই এনেছি। টাকা আমার কাছেও আছে। দরকার হলে অর্ডার দিয়ে আনিয়ে নেব। সেটা তো আমি হতে দেবো না। আর এখানে তোমার টাকার ভরম দেখানোটা কাজে আসবে। মানে আমি টিম লিডার, ফুড সাপ্লাইয়ের দায়িত্ব আমার উপরে। তুমি অর্ডার দিয়ে খাবার আনবে কি আনবে না, খাবে কি খাবে না সেটা তো আমি জানি না। মাঝখান থেকে আরো অসুস্থ হয়ে সবাইকে বলে বেড়াবে। টিম লিডার খেয়াল রাখেনি, অযোগ্য টিম লিডার। এই জন্যই আমি ট্রিপে আসতে চাইছিলাম না। নো ওয়ে ম্যাডাম, তোমার এসব চাল আমি বুঝি। তোমার কাছে চ্যালেঞ্জ হাঁটতে আমি রেডি নই। খাবারটা রেখে গেলাম, খেলে খাও, যা খুশি তাই করো। তবে হ্যাঁ, এই খাবারটা তুমি যদি না খাও তাহলে এটাই প্রমাণিত হবে তুমি আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারো না। তাতে কিন্তু তুমি চ্যালেঞ্জটা হেরে যাবে, বুঝেছো? কি মেয়ে রে বাবা, খাবার এনে দিলাম, কোথায় থ্যাঙ্কস বলবে তা না, মুখের উপর দরজা বন্ধ করে দিল। বড় লোকের মেয়েরা না এরকমই হয়। আমার এতটা শরীর খারাপ জেনেও ছেলেটা এরকম ব্যবহার করতে পারলো। এতটা হার্টলেস কেন এরা? আমি বাড়ি যাব, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। জীবনে তুমি কোথায়? হ্যাঁ রোজা মা, আসছি। ও বৌমনি, তুমি? আমি রোজা, সে কোথায়? হ্যাঁ, কোথায় সে? সে তো বাড়িতে নেই। আমি আমি মানে আমার মনে হলো ও বোধহয় আমাকে ডাকছে। ও শাহানা, এই রোজা রোজা করলে না তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে। সকালে ফোন করলে তাতে শান্তি হলো না, এখন আবার তাকে নিয়ে ভাবছো? না না, আমি ভাবছি না, বিশেষ করে আমি ভাবছি না, মানে ওই কাজ করতে করতে অন্যমনস্ক হয়ে, আসলে বাড়ি থাকলে, ঘরে থাকলে তো সারাক্ষণ পিসিমণি পিসিমণি করে। আরে বাবা,
এখন তো সে ঘরে নেই, সে তো বেড়াতে গেছে। আচ্ছা শাহানা দেখো, তুমি সকালবেলা শুধু শুধু প্যানিক করলে, তুমি আমাকেও প্যানিক করো, এখন আবার শুরু করেছো। তোমার না হয় কোনো সেরকম কোনো কাজ নেই, বাড়িতে থাকো, আমার তো হাজারটা কাজ থাকে নাকি, বোঝার চেষ্টা করো। আমি সারাক্ষণ বাড়িতে বসে থাকি না বৌমনি। না না, বাড়িতে সবসময় থাকো মানে আমি এই কথা বলে তোমাকে হার্ট করতে চাইনি শাহানা, কিন্তু একটা কথা তো সত্যি, আমাদের মতন বিজি স্কেডিউল তো তোমার নয়, তাই তোমার দুশ্চিন্তা করার এনাফ টাইম আছে। কিন্তু একটা কথা মনে রেখো শাহানা, রোজার লাইফটা কিন্তু চিরকাল তোমাকে ঘিরে থাকবে না। আমি জানি বৌমনি, আসলে কি জানো তো, রোজা, আলু, পোস্ত এদেরকে নিয়েই আমার সারাদিনের ব্যস্ততা, এরাই আমার জগৎ। এদেরকে ছাড়া আমি তো অন্য কিছু ভাবতেই পারি না। কেন ভাবতে পারো না? কেন ভাবতে হবে, সবাইকে সবার নিজের রাস্তা বেছে নিতে হয়, তোমাকেও নিতে হবে। আর তুমি যদি সেই রাস্তাটা বাঁচতে না পারো তাহলে তো তুমি একা হয়ে যাবে শাহানা। তাহলে জানবো বৌমনি, সেটাই আমার ভবিতব্য। তোমাকে না কোনো কথা বুঝিয়ে পারা যায় না, কিচ্ছু বোঝো না তুমি, শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো। এনিওয়ে আমি বেরোচ্ছি। ওকে কিরে, সবাই কোথায় গেল? আর এতক্ষণ তোর জন্যই ওয়েট করছিল, শেষে আমি বললাম এগিয়ে যেতে, আমরা আসছি। এতক্ষণ কোথায় ছিলি তুই? কি আবার করব, ওই মেয়েটার ঘরে গিয়ে চিকেন স্যুপ দিয়ে এলাম। আমরা সবাই লাঞ্চ করবো আর ও সেটা করবে না, সেটা তো হতে পারে না। তাছাড়া আমি টিম লিডার, তেমন কিছু হলে তো আমাকেই বদনাম করবে, তাই না? না না, ভালো করেছিস। নে চ চ চ চ চ চ। জ্বরটা তো আবার বাড়ছে, কি যে করি, ভালো লাগে না, খিদেতেও পেটটা ডাকছে, একটা বিস্কিট পর্যন্ত নেই। স্যুপটা কি খেয়ে নেব? না খেলে তো আবার চ্যারে ঝেড়ে গেছে বলে কথা শোনাবে, কিন্তু জ্বরের মুখে তো স্যুপটা খেতেও ভালো লাগবে। জ্বর হলে পিসমণি কি সুন্দর স্যুপ খাইয়ে দিত। দেখি শোনো, থার্মোমিটারটা দে। এই তো অনেকটা, জ্বর অনেকটা নেমে গেছে। আরে শোনো, খিদে পেয়েছে না রে তো? হ্যাঁ খুব, কিন্তু খাবারে তো কোনো স্বাদ পাচ্ছি না, জলটাও তেতো লাগছে। সে তো লাগবেই শোনা, কতগুলো কড়া করে ওষুধ খাচ্ছ বলো তো তুমি? আর দেখো, তেতো লাগুক আর যাই লাগুক, এখনো কিন্তু অনেকগুলো ওষুধ রয়েছে, সবগুলো তোমায় খেতে হবে। হ্যাঁ না পিসমণি, জ্বর তো কমে গেছে, আমি আর ওষুধ খাবো না প্লিজ। না 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 শোনা, তা বললে কি করে হবে বলো? হ্যাঁ কিরম জ্বরটা বাঁধিয়েছো বলো তো তুমি? এখন যদি ওষুধের কোর্সটা কমপ্লিট না করো, তাহলে জ্বরটা যদি আবার ফিরে আসে তখন কি হবে? জ্বর ভাল লাগে না। আচ্ছা শোন না, শোন, তুই আমার কথা শোন, আমি তোর জন্য খুব সুন্দর চিকেন স্যুপ বানিয়েছি, একটু খেয়ে বল না কিরকম হয়েছে, একবার একটু খা। না না, আমি এখন চুপ খেতে পারবো না। পারবে, ঠিক পারবে,
একটু কষ্ট করে ওঠো, ওষুধ খেতে হবে, তার আগে স্যুপ খেতে হবে। উঠে পড়ো, উঠে পড়ো। আমি অল্প অল্প করে দিচ্ছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। আকল স্যুপটা কিন্তু খেতে হবে, কারণ স্যুপ না খেলে ওষুধ খাওয়া যাবে না। ওষুধ না খেলে জ্বরটা নামবে। কেমন হয়েছে রে সোনা? ভালো হয়েছে? ইয়াম্মি। তোমাকে না আমার দয়া দেখানোর কোনো ইচ্ছে নেই। তুমি চাঁদা দিয়েছো, সেই টাকাই এনেছি। টাকা আমার কাছেও আছে। দরকার হলে অর্ডার দিয়ে আনিয়ে নেব। সেটা তো আমি হতে দেবো না। আর এখানে তোমার টাকা গরম দেখানোটা কাজে আসবে না। মানে আমি টিম লিডার, ফুড সাপ্লাইয়ের দায়িত্ব আমার উপর। তুমি অর্ডার দিয়ে খাবার আনবে কি আনবে না, খাবে কি খাবে না, সেটা তো আমি জানি না। মাঝখান থেকে আরো অসুস্থ হয়ে সবাইকে বলে বেড়ায় টিম লিডার খেয়াল রাখে, অযোগ্য টিম লিডার। এই জন্যই আমি চিপে আসতে চাইছিলাম। নো ওয়ে ম্যাডাম, তোমার এসব চাল আমি বুঝি। না খেয়ে মরে গেল ওই ছেলেটার দেওয়া খাবার আমি কিছুতেই খাবো না। কেন খাবো ওর দেওয়া খাবার আমি? ভালো করে যদি বলতো তাও না হয় ভাবতাম। একবারও জানতে চেয়েছে আমি কেমন আছি? উল্টে আমার এত শরীর খারাপ দেখেও আমাকে এক গাদা কথা শুনিয়ে চলে গেল। মিউজিয়ামটা কি বিশাল বল, একদিন দেখো কিন্তু শেষ হবার নয়। তা তো হবেই না। তবে একদিনে আমরা কবিগুরু সম্পর্কে যা যা জানতে পারলাম, সারা বছর বই পড়েও তা জানতে পারতাম না। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। ইতিহাসকে প্রত্যক্ষ করা আর বইতে পড়ার মধ্যে কিন্তু বিশাল ফারাক আছে ভাই, যাই বল। আর তাছাড়া দেখ, এই আশ্রমেরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কত ছোট ছোট বাড়ি আর এত গাছপালা, মানে আমার তো ইচ্ছে করছে বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে। থাকলেই হয়, বিশ্বভারতী তো অনেকেই থেকে পড়াশোনা করে, এখানেই চাকরি করে, আবার অবসর নিয়ে এখানেই থেকে যায়। সত্যি ভাবা যায় না বল, এতকাল পরে কবিগুরুর স্থান বিশ্বের সব দেশের মানুষের কাছে দর্শনীয়। এটা আমাদের জন্য কত গর্বের বিষয় বলতো। যখন মিউজিয়ামে অ্যান্টিক গুলো দেখছিলাম, দেখতে দেখতে গায়ের লোম খাড়া হয়ে গেছে। সত্যিই তো, ভাবতো একটা মানুষ গোটা বিশ্বের দরবারে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করে গেছেন। কিরে, এরকম দল ছুটে ঘুরছিস কেন? কবিগুরুর জায়গায় এসে ঘোর লেগে গেছে নাকি? সেরকমই বলতে পারিস।
এরকম একটা পরিবেশে সত্যি মনটা আনমনা হয়ে যায়। ঠিকই বলেছিস। এই আমার না ইচ্ছা আছে জানিস তো, কাল আরেকবার এসে ভালো করে এখানে ঘুরবো। আমি কিন্তু ওই বইয়ের দোকানেও একবার যাব। কি ভালো ভালো পুরনো বই আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, এই চল না সেলফি তুলি, চল চল। হ্যাঁ চল। কি রে অর্ক, আরে সেই তখন থেকে গাছপালা, নদী, গঙ্গা, বোরিং সবকিছু ছবি তুলে যাচ্ছিস। আমাদের ছবি তোল। মানে এখানে এসছি তার তো কোনো একটা স্মৃতি থাকা দরকার নাকি? দাঁড়া, আগে মেয়েদের সেলফি তোলো, তারপর তুলবো। বেশ করেছি, সেলফি তুলেছি। তোমাকে তো কতবার বললাম, তুমি তো আমাদের সাথে ছবি তুললে না। এটা কি? আপনার খাবার হয়নি? আমাদের মতো ছাপোষা মানুষদের খাবার নয়। ওসব খাবার যে আপনার মুখে রোচে না সেটা আমার খুব ভালো করে জানা আছে। চিকেন স্যুপ চলবে তো? আমার এসব কিছু দরকার ছিল না, আমার ব্যাগে খাবার আছে। তাই বুঝি? তা দেখা যাবে? মেয়েটার দু চোখ লাল হয়েছিল, দেখে খুব দুর্বলও লাগছিল। এর মধ্যে আমার মেজাজ দেখানোটা কি ঠিক হলো? এই সমু, আয় না ছবি তুলবো। ওকে এইভাবে হোটেলের ঘরে রেখে আসাটা কি ঠিক হলো কিনা কে জানে। যে যেদি মেয়ে, খাবারটাও হয়তো খায়নি। সমু দেখ না, ওরা জেদ ধরেছে, এক্ষুনি কোপায়ের ধারে যাবে। বলছি অনেক বেলা হয়ে গেছে, কিছুতেই কথা শুনছে না। আরে বেশিক্ষণ লাগবে না। সমুদা সমুদা, তুমি রাজি হয়ে গেলেই যাওয়া যাবে। প্লিজ প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। তাহলে তোমরা যাও, আমরা যাচ্ছি না। সারা দিন ঘুরে আমাদের সবার পায়ে ব্যথা করছে, তাছাড়া খিদেও পেয়েছে। কি রে সমু, তুই কিছু বল। হ্যাঁ, আমার মনে হয় এখন আমাদের হোটেলে ফিরে যাওয়াই ভালো। তারপর লাঞ্চ করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা মিট করব। হ্যাঁ একদমই তাই, সমু যেটা বলছে সেটাই ফাইনাল। এখন সবাই হোটেলে চলো, সন্ধ্যেবেলা আবার আড্ডা হবে। চলো। এই তিশা, বলছি আত্রি কোথায়? ওই তো ওদিকেই আছে, ওরে ডাকবো ওকে? আত্রিকে বলে দিস, রাজকন্যাকে বলে দিতে ও এখন অবধি আমাদের সাথে বাসে আসা ছাড়া ওর কিন্তু পাত্তাও পাওয়া যায়নি। ও আমার সাথে চ্যালেঞ্জ করেছিল না আমাদের সকলের সাথে মানিয়ে চলবে, ও কিন্তু সেটা পারেনি। আসলে আত্রেই তো বলছিল ওর শরীরটা এমন কিছু খারাপ না। সন্ধ্যেবেলা হোটেলে মিট হবে, সেখানেও যদি ও না আসে তাহলে সবার সামনে হার স্বীকার করতে হবে। এই কথাটা ওকে বলে দিতে বলিস। শাহানা, শাহানা। ওমা বর্দা, হ্যাঁ তুমি এই তোমার না কাল আসার কথা ছিল? হ্যাঁ, আসলে একটা মিটিং ক্যান্সেল হলো, তো ভাবলাম যে হোটেলে বসে থেকে কি করব, তাই টিকিটটা চেঞ্জ করে আজকে এই ফ্লাইটে চলে এলাম। হ্যাঁ ভালো করেছো। তাই রে, তোদের সবার লাঞ্চ হয়ে গেছে? আমি কিন্তু লাঞ্চ করে আসিনি। ওমা সে কি, এতটা রাস্তা এলে? তোমার খুব খিদে পেয়ে গেছে না বর্দা? তুমি আমাকে বলো কি খাবে, আমি এক্ষুনি করে আনছি। বলো। কেন করতে হবে কেন? আজ বাড়িতে রান্না হয়নি? যা আছে তাই দে না। আমার জন্য যা রান্না হয়েছে তা তো তোমার মুখে রুচবে না বর্দা। শুধু তোর জন্য রান্না হয়েছে আজ? বাকিরা? বাকিরা বলতে মানে কাকা বাবুদের তো আজ নেমন্তন্ন আছে, আর বৌমনি সকালে হেভি ব্রেকফাস্ট করেছে, বললো লাঞ্চে ওই ফল টল কিছু একটা খেয়ে নেবে। আর আলু পোস্তর তো আজকে আবার স্কুল ছুটি, তাই ছোট বৌদি ওদের নিয়ে ছোট বৌদির বাপের বাড়ি গেছে। আর ছোটদাকে তো তুমি জানোই, সে কত সকালে হাসপাতালে চলে যায়। ইস, তুমি যদি এয়ারপোর্ট থেকে আমাকে একটা ফোন করে দিতে বর্দা, তাহলে আমি এতক্ষণে সব তৈরি করে রাখতাম। হ্যাঁ, সেটাই করা উচিত ছিল। ঠিক আছে, আমার জন্য ব্যস্ত হতে হবে না। তুই এক কাজ কর, তুই আমার জন্য স্যুপ আর টোস্ট করে দে। স্যুপটা তুই ভালোই বানাস। এটা আমি জানি বর্দা, তুমি আর তোমার মেয়ে দুজনেই আমার হাতে স্যুপের ভক্ত। আমি এক্ষুনি করে এনে দিচ্ছি। এই রোজার কি খবর? ও পৌঁছে খবর দিয়েছিল? হ্যাঁ খবর মানে কথা হয়েছে, বৌমনির সঙ্গেও কথা হয়েছে, আমার সঙ্গেও কথা হয়েছে। যাক, আমি তাহলে আর ফোন করছি না। বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, বারবার বাড়ি থেকে ফোন গেলে বিরক্ত হবে। না না, বিরক্ত হবে কেন? বিরক্ত হওয়ার কি আছে? ও বর্দা, তুমি একটা ফোন করে দেখো না, আমি এটা কি করছে, খেয়েছে কিনা একবার জিজ্ঞেস করো না গো। তোর খুব চিন্তা হচ্ছে তো? সত্যি তুই পারিস?
আচ্ছা করছি, তুই এক কাজ কর, একটু জল দে, বড় তেষ্টা পেয়েছে। সেই কখন এসেছো আর আমাকে দেখো আমি তোমায় জল টল না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি। তুমি 1 সেকেন্ড দাঁড়াও, আমি আনছি। হ্যাঁ উফ, কি সুন্দর ঘুরলাম রে, পায়ে ব্যথা হয়ে গেছে জানিস। জায়গাটা কি সুন্দর রে রোজা, কি বলবো তোকে, সবাই মিলে ঘুরতে এত ভালো লাগছিল না। পূর্বাশা, উপাসনা, বাড়িগুলো কি সুন্দর। আর মিউজিয়াম থেকে তো আমি ফোনের মধ্যে এত নোটস বানিয়ে এনেছি জানিস। আর ওই ছাতিমতলা কি সুন্দর, কি সবুজ। তোরা সবাই খুব আনন্দ করছিস তাই না? উফ, দেখেছিস তোর শরীর কেমন আছে সেটা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। কি রে, একটু বেটার লাগছে? জ্বর আসেনি তো আর? এখন ঠিক আছে। বুঝতেই পেরেছি ঠিক আছিস, ফোন করিসনি তখনই বুঝেছি। হ্যাঁ, ফোন করে তোদের বিরক্ত করি আর ওই বাজে ছেলেটার কাছে কথা শুনি আর কি। আমি যেমনই থাকি না কেন কাউকে কিচ্ছু বলবো না।